আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের সেটের আইটেমগুলোর ভেতরে আমরা অ্যাক্সেস করতে পারি। তো এখন অনেকেই আবার বলতে পারেন এটা কি আবার দেখার জিনিস হইলো নাকি? হ্যাঁ ভাই, এখানে দেখার অনেক জিনিস আছে, বিকজ আমরা জানি সেট আনচেঞ্জেবল, এটা চেঞ্জ করা যায় না, এটার ভেতরে যে ডেটা আছে এটা রিমুভ বা অ্যাড করা যায় না। তারপরেও আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি এই জিনিসটা আজকের এই ভিডিওতে দেখাবো। সো এটা একটা বড় সড়ো চ্যালেঞ্জ না যে আমরা সেন্স করতে পারবো না, তারপরেও দেখতে পারবো কীভাবে সেন্স করতে পারবো বা অ্যাক্সেস করতে পারবো। সো ব্যাপারটা ইন্টারেস্টিং, রাইট? তো চলেন আমরা আমাদের ডকুমেন্টেশনে যাই এবং ডকুমেন্টেশনে গিয়ে দেখি যে অ্যাকচুয়ালি কীভাবে আমরা এটা করতে পারবো বা অ্যাক্সেস করতে পারবো কোনো একটা নির্দিষ্ট আইটেমের ভেতরে। সো এই জায়গায় বলতেছে আমরা মেইনলি দুইভাবে এই কাজটা করতে পারবো। প্রথমত আমাদের যে সেটটা আছে এই সেটকে ফর লুপের ভেতরে যদি আমরা ফেলাই তাহলে এটা আমাদের যে কয়টা আইটেম আছে সেই কয়টা আইটেমকে লুপিং করে দেখাবে। এবং দ্বিতীয়ত আমরা যদি স্পেসিফিক কোনো একটা আইটেমকে দেখতে চাই তাহলে আমাদের স্পেসিফিক আইটেম ইউজ করার পরে ইন নামে কিওয়ার্ডটা ইউজ করতে হবে এবং পরবর্তীতে আমাদের যে সেটটা আছে সেটকে কল করে দিতে হবে। দ্যাটস ইট। এই দুইটা মাধ্যমে আমরা একটাতে দেখতে পাবো যতগুলো আইটেম আছে সবগুলোকে লুপ করে, এবং অন্য আরেকটা নিয়ম হচ্ছে আমাদের ইন কিওয়ার্ডটা ইউজ করার মাধ্যমে। তো চলেন আমরা সরাসরি দেখে ফেলি। সো এটা দেখার জন্য আমি কি করব, সবার শুরুতে একটা কমেন্ট তৈরি করব। সো কমেন্ট অ্যাক্সেস দ্য সেট আইটেম, ওকে। এবং এই জায়গাতে আমরা সবার শুরুতে একটা সেট তৈরি করব, বা আমাদের যে আগে সেটটা আছে এই সেটকে আমরা কল করতে পারি। সেট এটাই নিচ্ছি আমি, এবং এইটার ভেতরে আমরা এখন অ্যাক্সেস নিব। তো অ্যাক্সেস নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা ফর লুপ ক্রিয়েট করতে পারি। সো ফর এটাকে আমাদের একটা ভেরিয়েবলের ভেতরে আগে রাখতে হবে এই সেটকে একটা একটা করে দেখার জন্য। সো এটার জন্য ফর আমি আই নামে একটা ভেরিয়েবল নিচ্ছি এবং ইন নামে আরও একটা কিওয়ার্ড দিচ্ছি। এই জায়গায় এখন দিতে হবে যে আমরা কিসের ডেটাগুলোকে দেখতে চাই, আমরা দেখতে চাই সেটের ডেটা। সো মাই সেটকে কল করে দিচ্ছি, দ্যাটস ইট। এটার পরে আমরা ক্লোন দেব এবং এই জায়গাতে যদি আমরা প্রিন্ট করি আমাদের আইকে, আমাদের প্রতিটা আইটেমকে আমাদের আউটপুট করে দেখাচ্ছে। তো এখন অনেকে আবার বলতে পারেন সবার শুরুতে পাস কই থেকে আসলো? তো এই পাসটা হচ্ছে আমাদের এই যে লেন্থের যে সাইজ, এটা আগের কোড। সো এখন যদি আমি রান করি দেখতে পাবেন 1 থেকে আমাদের যে 3 পর্যন্ত আছে, বা 1 থেকে যে পর্যন্ত আছে আমাদের সবগুলো দেখাচ্ছে। আমাদের এই জায়গায় একটু এলোমেলো আসবে, কারণ আমরা জানি আমাদের যে সেটটা আছে এই সেটটা অর্ডার মেইনটেন করে না, অর্থাৎ আমরা যেভাবে অর্ডার করি সেভাবে মেইনটেন না করে সে তার মতো সাজাই দেয়। বুঝতে পারলেন? আমাদের এই আইটেমগুলোই ইউজ করবে কিন্তু সে তার মতো এলোমেলো করে ইউজ করবে। সো আমাদের সেটের আইটেমকে অ্যাক্সেস করার জন্য এটা ছিল প্রথম নিয়ম, সবগুলোকে কিভাবে অ্যাক্সেস করতে পারি। এবং দ্বিতীয় নিয়ম হচ্ছে আমরা যদি সবগুলোকে অ্যাক্সেস করতে না চাই তাহলে আমরা ইন নামে যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা সিম্পলি ব্যবহার করতে পারি। তো কিভাবে ব্যবহার করব, শুরুতে আমাদের যে কিওয়ার্ডটা সম্পর্কে আমরা জানতে চাই সেই কিওয়ার্ডটাকে আমাদের লিখে দিতে হবে, দেন ইন দিতে হবে। ইন বলতে কোনটার ভিতরের জিনিসটা আমরা জানতে চাই এটা আমাদের বলে দিতে হবে। সো ব্যানানা কার ভেতরের ব্যানানা, এটা হচ্ছে দিস সেট, বা আমাদের যে সেটটা থাকবে সেই সেটের ভেতরকার। সো এখন আমরা জাস্ট কী করব, আমাদের আমরা 3 কিওয়ার্ডটাকে জানতে চাই। সো 3 ইন কই থেকে আমরা জানতে চাই, মাই সেট নামে যে সেটটা আছে এই সেট থেকে জানতে চাই, দ্যাটস ইট। এটাকে যদি এখন আমরা প্রিন্ট নামে যে ফাংশনটা আছে এটার ভেতরে রেখে দিই অ্যান্ড রান করি তাহলে দেখতে পাবেন ট্রু বলতেছে। ট্রু কেন বলতেছে, কারণ আমরা শুরুতেই বলছি আমাদের যে সেটটা আছে এই সেটে যদি আমরা স্পেসিফিক কোনো নাম্বারকে জানতে চাই, স্পেসিফিক কোনো আইটেমকে অ্যাক্সেস করতে চাই, তাহলে এটার রেজাল্ট হয় আমাদের ট্রু দিবে নাকি ফলস দিবে। ট্রু দিলে বুঝতে হবে যে সেটের ভেতরে এই আইটেমটা আছে, আর ফলস দিলে বুঝতে হবে এই আইটেমটা আমাদের সেটের ভেতরে নাই। দ্যাটস ইট, এতটুকু। সো এখন থেকে আমরা চাইলে এই দুইটা নিয়মে আমরা আমাদের সেটের ভেতরে ঢুকতে পারবো, ঢুকে আমরা স্পেসিফিক কোনো ভ্যালুকে দেখতে পাবো, অথবা আমরা চাইলে সবগুলো ভ্যালুকে লুপ করেও দেখতে পাবো। তো এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান তাহলে aiQuest ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiQuest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।